হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লাবিব অ্যাগ্রো থেকে আমি অনেক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যেখানে যে অবস্থায় থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে জানাই আমার হৃদয় নিংড়ানো একটা প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, বর্তমান সময়ে স্ট্রবেরি একটি জনপ্রিয় হাই ভ্যালু ক্রপ হিসেবে ইতিমধ্যে বাংলাদেশে পরিচিতি লাভ করেছে। তো বাংলাদেশে স্ট্রবেরি কিন্তু প্রায় 21টার মতো ভ্যারাইটি রয়েছে এবং প্রতি বছরই এই ভ্যারাইটিগুলো আপডেট হচ্ছে এবং নতুন নতুন ভ্যারাইটি আসছে। তো আপনি আসলে যদি নতুন চাষি হয়ে থাকেন অথবা বিগত বছরে কোনো একটি জাত করে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাহলে আপনারা অবশ্যই জেনে বুঝে, অর্থাৎ যে জাতটি ফল পারফেক্ট হবে এবং বাংলাদেশে আবহাওয়ার সাথে উপযোগী হবে এমন একটি জাত বেছে নিয়ে আপনাকে করতে হবে, তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন। আর যদি সস্তা চারা কেনেন, রোগাক্রান্ত চারা এবং ভ্যারাইটি অজানা থাকে, অর্থাৎ আপনাকে বলবে একটা কিন্তু দেখা গেল যে হয়ে গেল আর একটা, তাহলে কিন্তু আপনার সব কিছুই যাবে, আমও যাবে, ছালাও যাবে, পুরো একবারে আপনি ভেঙে পড়ে যাবেন। পরবর্তীতে সময় আর আপনার আগ্রহ থাকবে না স্ট্রবেরি করার জন্য। তো বন্ধুরা, আপনাদের জন্য বলি যে এই যে বেডে দেখতে পাচ্ছেন, এভাবে আমি বেড অলরেডি তৈরি করে রেখেছি। আমি ওই বেডগুলোতে ফলের জন্য চারা লাগাবো। অলরেডি আমি কিছু চারা এই যে এইভাবে একটু ফাঁকা করে লাগিয়েছি। আমি নিজে চারা তৈরি করে এই গ্যাপে আরেকটি করে চারা বসিয়ে দিয়ে পরে মালচিং পেপার ঢুকিয়ে দেব, সেই ইচ্ছে আমার আছে। আর যে বেডগুলো ফাঁকা দেখলেন ওগুলোতে সরাসরি আমি উইদিন 15 ডেজ 15 দিনের মধ্যে চারাগুলো আমি অ্যাডভান্স লাগাবো। আমি 3 স্তরে চারা লাগাই, সাধারণত অক্টোবরের শেষ সপ্তাহের দিকে, নভেম্বরের সেকেন্ড উইকে এবং ডিসেম্বর আরেকটা লাগাই ডিসেম্বরের ফার্স্ট উইকে। অর্থাৎ এইভাবে যদি আপনি স্প্লিট ভাগ করে চারা রোপণ করেন তাহলে কিন্তু আপনি লাভবান হবেন। কারণ এইটা এমন একটি ফল যে আপনি ইচ্ছা করলেই সংরক্ষণ করতে পারবেন না। আপনি প্রতিদিন উঠাবেন, প্রতিদিনই আপনাকে বিক্রি করতে হবে। সে আপনাকে উদাহরণ দিচ্ছি যে আপনি যদি 3 বিঘা স্ট্রবেরি করেন তাহলে অ্যাট এ টাইমে একসাথে লাগালেন, সেক্ষেত্রে আপনি এই ফলগুলো 3 বিঘার পিক করা, প্রতিদিন পিক করা এবং প্যাকেটিং করা সো মাচ টাফ, অত্যন্ত আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। আর আপনি যদি নতুন চাষি হয়ে থাকেন তাহলে তো বলাই বাহুল্য। আমরা প্রায় 11 সাল থেকে স্ট্রবেরি চাষ করে আছি। তো আমরা নিজেরাই হিমশিম খেয়ে যাই, তখন ভাত খাওয়ার পর্যন্ত টাইম থাকে না, লেবার আপনার হাজার থাকে, তারপরে আপনি নিজে যদি না থাকেন তাহলে কিন্তু মিসইউজ হয়ে যায়। ফলগুলো খুবই হালকা, প্যাকেটিং করতে হয় অনেক সচেতনভাবে। যারা এক্সপার্ট লেবার থাকে তাদের মাধ্যমে এগুলো প্যাকেটিং করলে আপনি বাজারে প্রচুর দাম পাবেন। গত বছর আমি 1600 টাকা কেজি থেকে শুরু করেছিলাম। এটা ছিল জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রথম পিক করেছিলাম। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তখন বাজার ছিল 1600 টাকা কেজি। তা আল্লাহর রহমতে সর্বনিম্ন আমি 400 টাকা কেজি পর্যন্ত বিক্রি করেছি, অর্থাৎ রোজার পরেও এপ্রিল মাস পর্যন্ত ফল থাকে। যে ভ্যারাইটিটি সেটার কথা বলছি, এটা হলো আমেরিকান ফেস্টিভ্যাল। এটা বাংলাদেশের অত্যন্ত জনবহুল একটি ভ্যারাইটি এবং বাংলাদেশের আবহাওয়ার সাথে অলরেডি এটা মিশে গেছে এবং খুবই সুন্দর হয়, প্রচুর পরিমাণে ফল ধরে। এবং এটা করলে আপনি একেবারে যে লাভবান হবেন না এমনটি নয়। কোনো কোনো ভ্যারাইটি আছে যে আপনি পুরোটাই একেবারে মাটি হয়, কিন্তু এই ভ্যারাইটিটা আপনাকে কিছু না কিছু হলেই আপনি ক্যাশ উঠে কিছু লাভ থাকবেই। এবং আপনি প্রথমবার যদি করতে চান এই ভ্যারাইটিটা করবেন, এবং এটা করলে আপনার শেখাও হবে এবং আপনার কিছু লাভবানও হতে পারবেন। এবং সেকেন্ড ইয়ারে করলে আপনি অবশ্যই দেখবেন যে এগুলো সম্পর্কে আপনার অভিজ্ঞতা হয়ে গেছে এবং আপনি নিজেই তখন খুব ভালোভাবে করতে পারবেন।
আর নতুন নতুন কিছু ভ্যারাইটি আছে, ওগুলো আপনি ইচ্ছা করলে অল্প করে নিতে পারেন, প্রথমেই বেশি করে না নিয়ে। যেমন F24 আছে, থাই চারা আছে, থাইগুলো আপনি করতে পারেন। থাই ছাড়াও আমাদের রয়েছে, এগুলো প্রাইস একটু বেশি পড়ে, ফলটা অনেকটা বড় সাইজ, মানে 20-25টা হলে 1 কেজি হয়ে যায় এবং ধরে প্রচুর। একটা গাছে প্রায় 1 কেজি থেকে মানে 1.5 কেজি পর্যন্ত ফল ধরে থাইয়ে। আর ফেস্টিভ্যালে আপনার ওরকমই 700 থেকে 1000-1200 মানে 1200 গ্রাম পর্যন্ত ফল প্রতি গাছে ধরে আর কি, যদি আপনি ভালো করতে পারেন। আর নর্মালি যদি আপনার খারাপও হয়, তাও প্রতি গাছে আপনি হাফ কেজি পিক করতে পারবেন। তো সেই হিসেবে হাফ কেজি ফলের দামও যদি আপনি 600 টাকা ধরেন, তাহলে দাম 300 টাকা, মানে এটা একটা মিডিয়াম প্রাইস থাকে। আমরা 600 টাকা 500 টাকা হিউজ ফল বিক্রি করি, ওই টাইমে ফল পিক হয় বেশি। আর প্রথম দিকে ধরেন আমরা ফল পিক করতে পারি কম, সেক্ষেত্রে প্রাইসটা অনেক বেশি থাকে। আর ওই বেশি প্রাইসে অল্প অল্প ফল ওঠে, হ্যাঁ। আর যখন বেশি ফল ওঠে তখন দামটা আস্তে আস্তে পড়তে থাকে আর কি। তো পড়লেও আপনি 400-500 নিচে আসে না। সুতরাং আপনি অনায়াসে ফেস্টিভ্যাল ভ্যারাইটিটা করতে পারেন। আর যারা খুবই আগ্রহী তাদের জন্য ওই F24 এবং অন্যান্য ভ্যারাইটি আছে, থাই আছে, বাড়ি 2 আছে, 3 আছে, তারপরে রাবি 3 আছে আমার কাছে, অনেক রকম ভ্যারাইটি আমার কাছে রয়েছে। সবগুলোই আমি অল্প কিছু কিছু করে করি, কিন্তু আমেরিকান ফেস্টিভ্যালটা বেশি করে করি, বাণিজ্যিকভাবে করি ফলের জন্য। এই বছরে F24 অল্প পরিমাণে করে আমি দেখব, আর থাইটা করব। থাইটা আমি দেখেছি খুবই ভালো হয়, মানে 5 কাঠা জমিতে থাই করব আর 10 কাঠা জমিতে আমেরিকান ফেস্টিভ্যাল করব, যে বেডটা আমি ইতিপূর্বে আপনাদের দেখালাম সেটা। তো বন্ধুরা, যদি আপনারা এই মাসে চারা নিতে চান তাহলে দ্রুতই যোগাযোগ করবেন। আমাদের কাছে প্রায় 6-7 হাজার চারা আছে। আপনারা এই মাসের 24 থেকে 25 তারিখের মধ্যে ফল এইগুলো কাটা যাবে চারাগুলো। সেক্ষেত্রে আপনারা নিতে পারেন আগে নিয়ে আপনি জমিতে যদি দ্রুত লাগাতে পারেন, তাহলে প্রতি চারার সাথে কিন্তু একটা করে রানার আপনি ফ্রি পাবেন, 1-2টা করে রানার থাকবে। এবং এই চারাগুলো আপনি বসানোর সাথে সাথে দেখবেন যে 1 সপ্তাহের মধ্যে ওই রানারগুলো মাটিতে বসে গেছে এবং 1-2টি চারা আপনি একটা গাছ থেকে ফ্রি পাচ্ছেন। তাহলে আপনার এই সময় যদি আপনি 25 টাকা করে চারাও কেনেন, তাও কিন্তু আপনি বেনিফিটেড হবেন, কারণ প্রতি গাছ থেকে যদি 2টা করে চারা হয়, আপনি 5000 চারা নিলে আপনি 15 দিনের মধ্যে 10,000 চারা হচ্ছে। অর্থাৎ মানে 1 বিঘার জন্য 5000 চারা লাগে আপনি, আর 15 দিনের পরে আপনার 10,000 চারা হবে, মানে আর 1 বিঘার চারাটা আপনার ফ্রি হয়ে যাবে। তো অনেকেই চিন্তা করে যে এই সময় দাম বেশি, হয়তো 25-30 টাকা এরকম প্রাইস থাকে। তে অনেকে চিন্তা করে যে একেবারে পানির দামে চারা কিনবো, এত দাম কেন? এটা ভাই সময়ের সাথে চলে। এইটা হাই ভ্যালু ক্রপ, আপনি ওই টাকার দিকে কোনো চিন্তাই করা যাবে না, দর ঘষাঘষি করার কোনো সুযোগ নাই। আপনি যেখানে ভালো চারা পাবেন, মোটামুটি সারা দেশে প্রাইস একই থাকে। আপনি ভালো চারা, টিস্যুর থেকে যে চারাগুলো হয় সেগুলো প্রচুর পরিমাণে রানার দেয় এবং রোগ কম থাকে। এগুলো জেনে আপনি চারাগুলো নিঃসন্দেহে নিতে পারবেন। তো যেটা আমরা করি, প্রথমে টিস্যু চারাগুলো কিন্তু হিউজ দামে নিয়ে আসি। যারা টিস্যু ল্যাব থেকে বের করে যে প্রাইস দেয় সেই প্রাইস নিয়েছি। এই বছর F24 টিস্যু চারা আমরা নিয়েছি 600 টাকা পিস, 1 পিস চারা 600 টাকা, তাও মানে 4 পিসের বেশি চারা পাইনি। সেই চারাগুলো তো অনেক মানে এপ্রিল মাস থেকে সেই খরার মধ্যে থেকে চেষ্টা করে কিছু চারা তৈরি করেছিলাম, কিন্তু বৃষ্টিতে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখন মনে হয় 15-20টা চারা আছে, আবার ফের 50 পিস চারা নিয়ে এসে লাগিয়ে দিয়েছি। তাহলে দেখেন, এখনও কিন্তু ওই F24 চারার দাম 80 টাকা পিস প্রতি পিস, অথচ আপনাদের কাছে যদি চারার দাম 30 টাকা চাই, 25 টাকা চাই, তাহলে আপনারা কিন্তু অনেক মানে করেন, বলেন যে ভাই এত দাম। আসলে এটা উচ্চ মূল্যের ফসল, এত দাম দিয়ে কিনলেও আপনি লাভবান হবেন, কোনো সমস্যা নাই। আপনাকে টেকনিক অবলম্বন করতে হবে
আপনার ওই চারাগুলো সাথে যেন একটু রানার থাকে দেখে নিলে, তাহলে আপনি একটা চারার সাথে আর একটা ফ্রি পাচ্ছেন বা দুটা ফ্রি পাচ্ছেন। তাহলে দ্রুত আপনি মানে চারা 15 দিনের মধ্যে আপনার চারা ডবল হয়ে যাচ্ছে। তাহলে কি আপনার দাম অর্ধেকে চলে আসলো না? সে এখন যদি 25 টাকা নেন, আপনি 15 দিন পরে আপনার ওই চারার দাম পড়বে 12.5 টাকা করে বা 10 টাকা করে পড়বে। প্রতিটা থেকে 2টা 3টা এরকম চারা বের হবে। তাহলে আপনি যদি 10 টাকার ভরসা করে বসে থাকেন যে ডিসেম্বরের 30 তারিখে 10 টাকা করে হবে কি 25 তারিখে 10 টাকা তখন লাগাবো, কিন্তু তখন তো নামি হয়ে যাবে। নামি হয়ে গেলে আপনি হলো ফলন খুব একটা ভালো হবে না, বাংলাদেশে শীত থাকে কম, সেক্ষেত্রে আপনি লাভ করতে পারবেন না, হয়তো চালান উঠবে এরকম কিছু। সস্তা কথায় একটা বলে না, প্রবাদ আছে না যে সস্তার 3 অবস্থা, আসলে এরকম একটা ভাব। আপনি যদি শিক্ষিত ছেলে হয়ে থাকেন, বেকার ছেলে হয়ে থাকেন, কলেজের শিক্ষক হয়ে থাকেন, স্কুলের শিক্ষক হয়ে থাকেন, অন্য কোনো চাকরি করে থাকেন, পাশাপাশি আপনি 2 কাঠা 3 কাঠা 5 কাঠা জমি করে দেখেন। কারণ আমাদের পূর্বপুরুষরা বাপ দাদারা কিন্তু ওই ধান, পাট, ইক্ষু, সবজি এটা ওটা করে আসছে। কিন্তু যখনই আপনি নিজে একজন শিক্ষিত ছেলে এগুলো করতে যাবেন, তখন সবাই বলবে যে দেখো ছেলেটি অনার্স মাস্টার্স করে এসে কলেজের লেকচারার, তারপরে সে ধান আবাদ করে, সে ইক্ষু আবাদ করে, এ কি লেখাপড়া করছে। আর যদি আপনি এই যে স্ট্রবেরি করেন, উচ্চ মূল্যের হাই ভ্যালু ক্রপ করেন, বাংলাদেশে অনেক আছে, বিটরুট করেন, তাহলে কি আপনাকে তা বলবে না, সবাই এসে জমির আইলে দাঁড়িয়ে থাকবে এবং বলবে, জিজ্ঞেস করে আপনার কাছে শেয়ার করবে যে বেটা এগুলো কি করেছো, এগুলো তো চিনি না, লাল লালে কি ফল। তখন আপনি গর্ব করে বলবেন যে এটা বিদেশি ফল, এর নাম স্ট্রবেরি, বাংলাদেশে আমি করছি এই এলাকায়। মানে আপনি ওই এলাকার মধ্যে আপনি অত্যন্ত পরিচিত একজন স্ট্রবেরি চাষি হয়ে মানে উঠবেন। তো এটা কিন্তু কম কথা নয়। তো এইগুলো বিবেচনা করে আপনারা স্ট্রবেরি চাষটা করতে পারেন, অথবা অন্যান্য হাই ভ্যালু ক্রপ বাংলাদেশে আরও আছে, সুপার ফুড নামে পরিচিত, বিটরুট আছে বা অন্যান্য আরও কিছু আছে, রকমেলন আছে, এগুলো করতে পারেন। তো স্ট্রবেরি যারা নতুন তাদের জন্য আমি বলি যে এটা বিদেশি ফসল হলেও বাংলাদেশের আবহাওয়াতে শীতকালে এটা খুবই মানানসই। এই যে এখন শীত শীত ভাব, এই টাইমে যদি আপনি চারা নিয়ে লাগান তাহলে আপনি লাভবান হবেন। এবং এই সময় চারাতে খুব একটা স্প্রেও দিতে হয় না, আপনি শুধু ম্যানকোজেব জাতীয় ফাঙ্গিসাইড, সাথে একটা অ্যামামেক্টিন বেনজয়েড যেমন সিয়ানা আছে, এটা দিলেন, তাহলে দেখবেন যে আপনার সুন্দরভাবে বেড়ে উঠছে, আর বেশি কিছু দিতে হবে না। তো বন্ধুরা, ভিডিও একেবারে শেষ প্রান্তে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।